ইব্রাহিমকে আমি পরিপূর্ণ সওয়াব তার অন্তরের উপর ভিত্তি করে দিয়ে দিলাম। তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে ইব্রাহিমের চুরির নিচে ধরে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েক সেকেন্ডের মধ্যেই বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে ইব্রাহিমের চুরির নিচে ধরে দিলেন। কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার উপরে এই কুরবানি দেওয়া ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন কোন মানুষের উপরে আল্লাহ পাক লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার সাধ্যের বাইরে চাপ দেন না, তার মনের উপরে ভিত্তি করে সওয়াব দান করেন। কোন মানুষকে তার শক্তির বাইরে বিপদ আপদ মুসিবত পরীক্ষা দেন না। একটা সন্তানকে জবাই করা অনেক কষ্টের ব্যাপার, কিন্তু সন্তান নিয়ে জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সন্তানকে জবাই করার জন্য ছুরি দাঁড় দেওয়া, এটা কোনো কষ্টের না। কষ্ট হবে যখন সন্তানটা জবাই হয়ে যাবে, তখন সহ্য করাটা কঠিন। আল্লাহ পাক বলেন তোর সাধ্যের বাইরে বান্দা আমি চাপ দেই না। ইব্রাহিমকে আল্লাহ পাক এইভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য সুযোগ দিলেন। যখন দেখলেন ইব্রাহিম অন্তরের নিয়ত দিয়া ফাঁস করেছে, আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করেছ, তোমার অন্তর দিয়া নিয়ত দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তুমি সওয়াব পেয়ে গেছ। জিব্রাইল তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়া ইব্রাহিমের চুরির নিচে ধরে দাও, যেন ইব্রাহিমের প্রিয় পুত্র আদরের সন্তান জবাই হয়ে না যায়, তার গায়ের একটা পশম যেন না কাটে। তার আগে তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে ধরে দাও। আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ পাক শব্দের বাইরে চাপ দিছে, পরীক্ষা দেখছে, ইব্রাহিমের দিলটা দেখছে। ইব্রাহিম তুমি দিল দিয়ে আমি আল্লাহর কাছে পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, তুমি ফাঁস করেছ, তুমি পরিপূর্ণ সওয়াব পেয়ে গিয়েছো, আর জবাই করে দেখাতে হবে না। কেমন পর্যন্ত যত মানুষ আসবে এইভাবে দিল দিয়া অন্তরের খালেস নিয়ত দিয়া আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবে, পুণ্য পাবে, জাযা পাবে। অন্তরের নিয়তের উপর ভিত্তি করে আপনি সওয়াব পাবেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আল্লাহর দরবারে কখনোই তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত পৌঁছবে না। তোমাদের অন্তরের নিয়ত আল্লাহ দেখেন, তাকওয়া মিনকুম, অন্তরের নিয়ত, খুলুসিয়ত, এটাই দেখেন। এর উপর ভিত্তি করে আল্লাহ পাক সমস্ত উম্মতকে, মানুষকে বদলা দান করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে নিয়তকে শুদ্ধ করি, গোশত খাবো, এটা নিয়ত করার দরকার নাই, নিয়ত ছাড়াই হয়ে যাবে। আচ্ছা বলেন, একবার বিয়া করতে গেছে, বিয়া করার পরে কে শালি হবে, কে শালা হবে, কে জাওয়াজ হবে, কে শ্বশুর হবে, কে শাশুড়ি হবে, এটা বলার দরকার আছে? নিয়ত করার দরকার আছে? এমনিই হবে। তুমি বিয়া করতে এসো, বিয়া করো, বিয়া করার পরে যারা যারা হবার এটা হবেই, এটা নিয়ত করার দরকার নাই। কুরবানি দিলে আল্লাহ পাক আপনার জন্য গোশত রাখছেন, এটা হবেই, নিয়ত করার দরকার নাই। আপনার নিয়ত থাকবে আমি আল্লাহর রাস্তে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছি। আল্লাহ পাক এই নিয়তের উপর ভিত্তি করে সওয়াব দান করবেন। গোশত তো আপনিই খাবেন, এটা নিয়ত করার দরকার না। সুদখোর ঘুষখোরের সঙ্গে আমরা কুরবানি দেব না, হারাম টাকা দিয়ে কুরবানি দেব না, দিলে কুরবানি হবে না। কোনো ব্যক্তি যদি নিজে মালিক হয়, নিজের উপরে কুরবানি ওয়াজিব হয়, আরেকজনের নামে দিয়ে দেয়, তার কুরবানি আদায় হবে না। বলে আমরা গরিব মানুষ, 3 ভাইয়ের উপরে কুরবানি আইছে, এখন 3 ভাই ভাবতেছি একসাথে টাকা জমা করে আমরা মায়ের কাছে দিয়ে দিই, মাকে মালিক বানায় দিই, এটা ভেজাল আছে। আপনি যে নিজের উপরে ওয়াজিব হয়েছে, আপনি যে কুরবানি দেন আপনার উপর ওয়াজিব, এখন আপনি আরেকজনকে মালিক বানিয়ে দিতেছেন, মার নামে দিয়ে দিতেছেন, বাবার নামে দিয়ে দিতেছেন, বাবাকে মালিক বানিয়ে দিতেছেন, আপনার কুরবানি যাবে কোথায়? আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, আরেকজনকে দিয়ে দিলে আপনার কুরবানি আদায় হবে না।